আমার মধ্যে কি জিনিসটা আপনার ভালো লাগে না বলে আমি ওটা পরিবর্তন করবো। কি আমি শুকনো, আমার ভালো লাগতেছে, আমার কোনো ফিগারে প্রবলেম, আমি জিম করব, সমস্যা নাই, তাও আমাকে ছেড়ে যাইয়েন না, তাও এগুলো আর করিয়েন না। So I'ma love you every night like it's the last night, like it's the last night. इतना सोना रब ने बनाया। চরিত্র মানুষের অমূল্য সম্পদ, যেটা একবার হারিয়ে গেলে আর কখনো পাওয়া যায় না। আর চরিত্রহীন ব্যক্তি একটা পশুর থেকে অদম। আর এই উক্তিটা সরাসরি প্রমাণ করে দিল এই ছেলেটার নেওয়াজ, যে নাকি তিথি নামে এই মেয়েটির হাজব্যান্ড। আর এই তিথি হইতাছে মাশাল্লাহ আপু, যাকে নাকি আপনারা সকলেই টিকটকে কম বেশি চিনেন, কারণ ইনি অনেক ভাইরাল। তো রিসেন্টলি আমাদের এই বাংলাদেশে এদের ডিভোর্সের কন্ট্রোভার্সিটা খুব চলতেছে। আর তার কারণ হইতাছে এই তিথি মেয়েটা, মানে মাশাল্লাহ আপু তার হাজবেন্ডকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছে, এত পরিমাণ তার জন্য স্যাক্রিফাইস করেছে। সত্যি বলতেছি, আমি নেওয়াজকে পেয়ে এত খুশি ছিলাম যে আমি এত ভালোবাসা কখনোই কারো কাছ থেকে পাই নাই। আমার সম্পর্কে এর আগেও অন্য মানুষের সাথে ছিল। কিছু পড়ার পরেও শেষ পর্যন্ত এই ছেলে নেওয়াজ তাকে ডিভোর্স দিয়েছে। আর ডিভোর্স দেওয়ার অন্যতম কারণ হইতেছে এই ছেলেটা নাকি অন্য একটা মেয়ের সাথে রিলেশনে গেছে বা বিয়ে করছে। এই মেয়ের নাকি ইতিপূর্বে 3বার ডিভোর্স হয়েছে। 3বার ডিভোর্স হওয়া সত্ত্বেও সেই মেয়েকে বিয়ে করার অন্যতম কারণ হইতেছে টাকা। মানুষজনের কাছ থেকে শুনতাম টাকার কাছে সবকিছু তুচ্ছ। আসলে এটা আবারও প্রমাণ হইতেছে। স্টোরি দিচ্ছেন যে আপনি ডিভোর্স দিচ্ছেন আমাকে, তো ভালো কথা। ডিভোর্সটা হইতেও তো 3টা মাস লাগে, ওই 3টা মাসটুকু তো সময় আমাকে দিতে, মানে নিজেকে দিতে পারতেন। একটা ছেলে তার ওয়াইফকে, তার সন্তানকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করে, তাও আবার ডিভোর্সি 3বার, একমাত্র টাকার কারণে। একজন ছেলে হওয়া সত্ত্বেও এই সকল কথা শোনার পর নিজের উপরে লজ্জিত বা ঘৃণিত হইতেছে যে একটা ছেলে এই কাজ করতে পারে। এই ছেলেটি ডিভোর্স দিয়েছে। এই মাশাল্লাহ আপু মাশাল্লাহ দেখতে খুবই সুন্দর, এমনকি সে বিজনেস করে, পর্দা করে, সব দিক দিয়ে পারফেক্ট। তা সত্ত্বেও মানে ছেলেটাকে ডিভোর্স দিয়েছে। যারা ভেবেছেন যে সুন্দরী হলে আপনার হাজবেন্ড আপনাকে বেশি ভালোবাসবে, আসলে এই কথাটা ভুল। আপনার ভাগ্যবতী হতে হবে, তাহলে হয়তো আপনি আপনার ভালোবাসার মানুষের ভালোবাসা সবসময় পাবেন। না হলে সুন্দরী হয়েও লাভ নেই। আমার যে মেয়ে হয়েছে এটা ওরা ওরা কেউ, মানে ওর মা, আমার শাশুড়ি মা, আমার মাও বলতে ইচ্ছা করতেছে না এমন মানুষকে। আমার মেয়ে যে হয়েছে, আমার মেয়েকে একটু কোলে নিয়ে পর্যন্ত দেখে নাই, কারণ আমার মেয়ে হয়েছে। ওরা এক্সপেক্ট করতেছিল আমার ছেলে হবে। পুরো প্রেগন্যান্সিতে অনেক ট্রাই করছে জানার যে আমার কি হবে। লাগার বিষয় আছে এই মেয়ের নাকি মেয়ে হওয়ার কারণে তার ছেলেটির পরিবার বা ছেলেটির বাবা মা ফ্যামিলি কেউ মেনে নিতেছে না। আসলে এই যুগে এসে 2025 সালে এসেও মেয়ে জন্মগ্রহণ করার কারণে ওয়াইফকে বা বউকে মেনে নেয় না, এটা ভাই কোন জামানায় আসি? ছেলে মেয়ে দুইটাই আল্লাহর দান, এখানে কেউর কোনো হাত নাই। এমনকি আল্লাহ তাআলা বলেছে যে কেউর যদি 3টা মেয়ে হয় তাহলে 3টা জান্নাত। আর সেই জায়গায় মেয়ে হওয়ার কারণেও নাকি এই মেয়েকে ডিভোর্স দিয়ে দিয়েছে বা তার ফ্যামিলি মেনে নেয় নাই। এটা ভাই মানতে খুবই কষ্ট হচ্ছে। বা এই সকল কন্ট্রোভার্সি দেখে ফেসবুক, টিকটক সব জায়গায় চলতেছে যে নজর অনেক ভয়ঙ্কর জিনিস, নজর লাগার কারণে তাদের ডিভোর্স হয়ে গেছে, বা এই মেয়েটি তার হাজবেন্ডকে নিয়ে ভিডিও টিডিও করতো। তো আমি তাদেরকে বলতে চাই ভাই দেখেন, নজর এখানে ম্যাটার করে না। কারণ পৃথিবীতে লক্ষ লক্ষ কাপল আছে বা হাজার হাজার কাপল আছে যারা নাকি তার স্বামীকে নিয়ে ভিডিও টিডিও বানাইতেছে। কই তাদের তো ডিভোর্স হইতেছে না, তাদের তো সম্পর্ক ভাঙতেছে না। আসলে এখানে চরিত্রটা হইতেছে মুখ্য বিষয়। চরিত্র খারাপ হলে সে তার মা, ভাই, বোন সবার সাথে খারাপ ব্যবহার করবে। আর সে কোনোদিন তার ওয়াইফকে সম্মান দিতে পারবে না, যেটা এই ছেলের ক্ষেত্রে হয়েছে। এই ছেলের চরিত্র খারাপ। এমনকি এই মেয়ের লাইফটা আমি পুরোপুরি দেখেছি। আর সেখানে কথাবার্তা শুনে বুঝতে পারলাম এই ছেলের পরিবার হইতেছে অনেকটাই লুবি। তারা এই জামানায় এসেও যৌতুক চায়। সব থেকে অবাক করার বিষয় হইতেছে ফ্যামিলি যেমন ছেলেও তেমন হয়েছে, মানে ছেলেও নাকি যৌতুক চায়। আপনি খুব প্রাউডলি দেখাচ্ছেন আপনি নতুন একটা সম্পর্কে আছেন। আপনি দেখি বাবা, মেয়েটার যে দোষ দিব ভাই, মেয়েটার দোষ দেওয়ার মতো আমি কোনো কিছু দেখতেছি না। কারণ মেয়েটা ছেলেটাকে এতটা সম্মান করে যে ডিভোর্স হওয়ার পরও তাকে আপনি বলে সম্বোধন করতেছে। এমনকি বলতেছে যে সেই মেয়েটা তাকে বলেছে আপনি যেইভাবে চান আমি সেইভাবেই থাকবো, আপনি যদি বলেন জিম করতে জিম করবো, আপনি আমাকে যেইভাবে চান ওইভাবে আমি করব। কিন্তু ছেলেটা তার কোনো কথাই শোনে নাই। তার একটাই কারণ হইতেছে টাকা। মেয়েটা হইতেছে হয়তো মধ্যবিত্ত ফ্যামিলি, ভাড়া থাকে শহরে, ওইরকম টাকা পয়সা নাই। 20 লক্ষ টাকা ছেলেটিকে দিতে পারে নাই যৌতুক। এর কারণে সে 3বার ডিভোর্সি মেয়েকে গিয়ে বিয়ে করেছে টাকার লোভে। আসলে এই সকল ছেলেগুলাকে যেখানে পাইবেন এদের পায়ের জুতা খুলে গালে মেরে দিবেন, তাহলে এগুলোর শিক্ষা হবে, না হলে শিক্ষা হবে না।
মানুষের তো ভাই রুচিবোধ বলে একটা কথা আছে, হ্যাঁ 3 বার ডিভোর্সি মেরে নিজের বউ আছে সন্তান আছে এগুলো ছেড়ে বিয়ে করতেছে, মানে কি কম ভাই এগুলির রুচির যদি কুত্তা থুতু দেয় ওই কুত্তার অসম্মানী হইব।